মানুষকে তুমি কি চোখে দেখো? একটা নির্লজ্জ প্রাণী হিসেবে। ঘুরতে ঘুরতে চলে এলাম নন্দনে, আলাপ করিয়ে দেবো। তার আগে একটু কথা বলে নিই। এই হচ্ছে টিনটিন। ওর কাছে আমি ক্যামেরা ধরা, ছবি করা শিখেছি। তো টিনটিন, আজকে তোমাকে আমি পেলাম, তুমি আমার ইন্টারভিউ দেবে। আজকে আমার পেজে তুমি আছো, ওকে? টিনটিন, তোমার পরিচয়টা দিয়ে দাও। যেমন বললো, আমার ডাক নাম হলো টিনটিন, ভালো নাম হলো মৃন্ময় মজুমদার। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। প্রচুর শর্ট ফিল্ম বানিয়েছি অনেক বছর ধরে, যেগুলো দেশ বিদেশ অনেক ফিল্ম ফেস্টিভ্যালে চলেছে। এই নন্দনে 5 বছর টানা চালিয়ে চলেছে আমাদের শর্ট ফিল্ম। এইবার প্রথমবার ফিচার ফিল্ম নিয়ে দৌড়াচ্ছি। শুট প্রায় কমপ্লিট, আর 2-3 দিনের শুট বাকি। তারপর দেখা যাক আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদে কতটা পথ চলা যায়। তাহলে যাচ্ছি, আমি বিভিন্ন লোকেশন নেব, নিয়ে ওকে আজকে ইন্টারভিউটা চলো। চলো সঙ্গে থেকো। প্রেম কোন বয়সে সুন্দর? সব বয়সে। জীবন কি শেখায়? জীবন বাঁচতে শেখায়, ভালোবাসা শেখায় এবং নতুন কিছু সৃষ্টি করতে শেখায়। নিজের কোন দিকটা তোমার ভালো লাগে না? রাগ। তোমার পজিটিভ সাইড কি? আমার পজিটিভ সাইড হলো আমি কোনো নেগেটিভ অ্যাসপেক্টকে আমার কাছে ঘেঁষতে দিই না। নেগেটিভ সাইডটা কি? নেগেটিভ সাইডটাকে ইগনোর করি বলে অনেক লোকের মানে নেগেটিভ সাইডটা বুঝতে পারি না, সেটা হয়তো আমার জন্য মাঝে মধ্যে ক্ষতিকারক হয়ে যায়। তুমি কোন অ্যাপে বেশি থাকো? হোয়াটসঅ্যাপে। আগামী 10 বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? একজন সাকসেসফুল ফিল্ম মেকার হিসেবে, যার একটা খুব ভালো ব্যানার হবে, যেখান থেকে প্রায় 10খানা সিনেমার মধ্যে রিলিজ হয়ে অ্যাটলিস্ট 50% মানে 5খানা হিট হওয়া চাই। তোমাকে লোকে সব জানতা বললে তোমার কেমন লাগে? ভালোই লাগে, কারণ আমি যতটুকুনি শিখেছি বা আমার যতটুকুনি নলেজ, ওটা আমি পারফেক্টলি জানি। আর যদি কারোর মনে হয় আমাকে সব জানতে বলে ছোট করবে, আই ডোন্ট কেয়ার, করছে করুক, আমার কিছু আসলে যায় না। তুমি নিজেকে মানুষ বলো কেন, প্রাণী বলো না কেন? মানুষ বলি কারণ আমি বলতে পারি, আমি নিজে ফিলিংস এক্সপ্রেস করতে পারি, আমি রোজগার করতে পারি এবং আমি অসহায় নই। আমি কারোর প্রতি ডিপেন্ডেন্ট নই টু লিড মাই লাইফ। একটা প্রাণী কোথাও না কোথাও গিয়ে অসহায় এবং মানুষদের প্রতি কোথাও না কোনোভাবে ডিপেন্ডেন্ট হয়। 24 আওয়ার্স এর জন্য যদি মেয়ে হয়ে যাও তাহলে কি করবে? তো ইন্টারেস্টিং প্রশ্ন। আমি তাহলে চেষ্টা করব আমার বউ যেইভাবে আমাকে মাঝে মধ্যে জ্বালায়, ঠিক সেইভাবে তাকে জ্বালাবো। তুমি কি প্যাঁচা? অনেকটা, কারণ রাত জেগেই কাজ হয় বেশিরভাগ, কারণ দিনের বেলা অফিস থাকে, তো দিনের বেলা ক্রিয়েটিভ অ্যাসপেক্টসগুলো আমি কিছু মানে কাজ করতে পারি না, তো সেই জন্য রাতের দিকেই কাজ করতে হয়। বারান্দায় দাঁড়িয়ে অনেক তারা দেখছি। কি মনে হয়? মনে হয় সে বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে ওই তারাগুলো এত দূরে একা নিঃশব্দ একটা রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে, বিনা কোনো কারণ, বিনা কোনো ইয়েতে, মানে অদ্ভুত একটা ফিলিংস। নিজেকে তখন কোন জায়গাটায় মনে হয়? কিছুটা লাকি, কিছুটা অসহায়। আমরা এখনো বেঁচে আছি, মানে ব্রহ্মাণ্ডে অন্য কোনো প্রাণী আছে কিনা বা কোনো মানুষ আছে কিনা জানি না, সেই জন্য মনে হয় লাকি। আর অসহায় এই জন্য কারণ এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা একটা ক্ষুদ্র বিষয়, তাতে সেই নিয়েও অনেকে কত গর্ব করে। তো সেই বিশাল এর সঙ্গে আমি যখন আমাকে কম্পেয়ার করি, তখন একটু অসহায়। এই পৃথিবীটা চলে কিসের ওপরে? পাওয়ার অফ মানি আর ভালোবাসা। তুমি কতটা ফ্লেক্সিবল? যতটা ফ্লেক্সিবল হওয়া যায় ঠিক ততটাই হওয়ার চেষ্টা করি, বাকিটা তো অন্যজন বলবে আমি কতটা। তোমার কমফোর্ট জোন? আমি সব বিষয়ে কমফোর্ট, আমার কোনো মানে কমফোর্ট জোন বিষয় হিসেবে কিছু নেই, সব জোনেই আমি কমফোর্ট। আগামী কাজটা কি তোমার? সিনেমা বানানো, যা চিরকাল করে এসেছি, সেটা ছাড়া তো আর কিছু জানি না। প্রাক্তনকে নিয়ে কখনো নেগেটিভ মন্তব্য করেছো? কখনোই না, কারণ প্রাক্তন যখন প্রেজেন্ট ছিল তখন তো ভালো কিছু গোল্ডেন মোমেন্টস আমরা একসাথে কাটিয়েছি, তো সেই জন্য হয়তো একসাথে হতে পারিনি, হয়তো নিজেদের ভুলের জন্য বা নিজেদের কোনো কারণের জন্য, বাট না, কোনোদিন সেই হিসাবে ডিসরেসপেক্ট তো করা উচিত না, সেই জন্য কোনোদিন করিও নি আর করবো না। নস্টালজিক হয়ে পড়ছো নাকি? নজরুল মঞ্চ আমার শেষ স্টেজ 2008, তারপর আমাদের রক ব্যান্ড শেষ, যাত্রা শুরু হলো সিনেমা বানানোর, এখন সিনেমা বানাচ্ছি, এটাই আমার প্যাশন। সবাই যদি স্যাড হয় তাহলে হ্যাপি কে? সবাই কি স্যাড? মনে হয় না।
হ্যাপি অনেকেই, তার মধ্যে আমিও কিছুটা মাঝে মধ্যে স্যাড হই, সেটা ঠিক, কিন্তু মোস্টলি হ্যাপি। সবাই যদি অনেস্ট হয়, ডিসঅনেস্ট কে? ডিসঅনেস্ট কে? আমাদের দেশে পলিটিশিয়ান যারা আর কেউ আছে? অভিযোগ? অভিযোগ নেই মনে হচ্ছে, চুপ করে আছো। না, থাকবে না কেন, অভিযোগ তো থাকেই, কিন্তু সেটাকে যদি আমি এক্সপ্লয়েট করি তাহলে হচ্ছে নেগেটিভিটিকে এক্সপ্লোর করা হবে। অভিমান? অভিমান তেমন কিছু নেই, শুধু হ্যাঁ দেশটা আরো ভালো হতে পারতো যদি আমাদের পলিটিশিয়ানরা চাই। কাউকে খুব মারতে ইচ্ছে করে? ওই তো পলিটিশিয়ান গুলো আছে না। ঘেন্না হয় কারোর ওপর? উত্তর তো সেমই হবে। আবার নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করে? আমি তো সব সময় অ্যাভেলেবেল। কে আসবি আয়, কে আসবি আয়। আরে ফোন নাম্বার দেওয়া যাবে কি? জীবনে একটা গভীর প্রেম করেছো? হ্যাঁ করেছি। গভীর প্রেম ব্যাপারটা কি? বিয়েতে রূপান্তরিত হয়। বিয়ে বহির্ভূত কি গভীর প্রেম হয় না? হতে পারে, আমার এখনো পর্যন্ত হয়নি, সেই চেষ্টাটাও করিনি। আমি বিশ্বাসী নই, কিন্তু কেউ যদি বিশ্বাস করে তাতে আমার কোনো কিছু আসে যায় না, সে করতেই পারে। পরকীয়া কি হয়? প্রেম তো প্রেমই হয়, সেটা পরকীয়া আবার কি? তুমি যখন ফিল্ম বানাও তখন তো সেখানে লিখে রাখো সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তুমি কনস্ট্যান্ট সিগারেট খাচ্ছ কেন? আমি সিগারেট খাই কারণ আমি সিগারেট খেতে ভালোবাসি, এটা আমার নেশা। আর আমি সিনেমায় ওই স্ট্যাটুটরি ওয়ার্নিংটা দিই কারণ যাতে অন্যরা না খাক, সিগারেটগুলো বেঁচে গেলে, ঠিক আছে, যাতে সিগারেটে শর্ট না পড়ে, তাতে দাম কমবে, বাড়বে না। আর দ্বিতীয় জিনিস হলো হচ্ছে হ্যাঁ জানি ক্ষতি করে, প্রাণহানি হয়, কিন্তু পৃথিবীতে আরো অনেক জিনিস আছে যে সিগারেটের থেকে বেশি ক্ষতিকারক। তাই আমার এটা মনে হয় না খুব মারাত্মক ক্ষতিকারক। আমি আমার প্রতি বলছি, অন্যের জন্য বলছি না। শীতকালে কোন জিনিসটা ভালো লাগে? বরফ, যেটা কলকাতায় পড়ে না, তার জন্য পাহাড়ে যেতে হয়। নিজেকে সবার পরে ভালোবাসি, কারণ ভালোবাসা মানে আমি দায়িত্ববোধ মনে করি, আর আমি আমার ফ্যামিলির প্রতি কতটা দায়িত্ববান সেটার উপর ডিপেন্ড করছে সবকিছু। তারপরে শেষ যদি কেউ হয় সেটা হচ্ছে আমি। কেমন নারী পছন্দ? সব ধরনের নারী পছন্দ। কেমন পুরুষ পছন্দ? পুরুষ পছন্দ না, আমার পুরুষ কেন পছন্দ হবে? আমি প্রেমিক মানুষ, কিন্তু প্রথম দেখাতেই আমার প্রেম হয় না। মানুষটাকে চিনি, জানি, কতটা ইন্টারেস্টিং মনে হয়, তারপরে গিয়ে হয়তো কোনো রহস্য কোনোদিনই ফুরাবে না যদি প্রেম থাকে। আর যদি রহস্য ফুরিয়ে যায় তাহলে আমার মনে হয় সেটা কোনোদিন প্রেম ছিলই না। একাধিক রহস্য খুঁজে পেয়েছি, তাই একাধিক নারীর প্রেমে পড়েছি। তো না যে একটা নারীকে প্রেম করছি বলে আরেকটা নারীর সাথে প্রেমে পড়তে পারি না। হ্যাঁ কিছু বাউন্ডারিজ হয়তো মাঝে মধ্যে থেকে যায়, বাট অনেক সময় থাকেও না। জন্তু জানোয়াররা, ওদের থেকে অনেস্ট এই পৃথিবীতে অন্য কেউ না।